This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতের রবিতে সবথেকে বড় বিতর্কে জন্মবোধারকে সকালে কুণাল ঘোষ দিয়ে দিয়েছেন। নেতাজির নাম নিয়ে মমতা স্তুতি কুণালের মুখে। মা শারদা নাইটেঙ্গেলের পর এবার নেতাজির নাম টেনে তৃণমূলে মমতা স্তুতি। সংসদীয় রাজনীতিতে আলাদা দল গড়ে সফল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি বিপ্লবী, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। বাংলার মাটিতে আলাদা দল করে একমাত্র সফল মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য কুণাল ঘোষের। যদি কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিরোধী পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এটুকু মন্তব্য করতে পারে। এই নিয়ে কি বলছেন বিরোধীরা, শুনুন। বাংলার তো একটা কথাই আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আর কুণাল ঘোষ চোর, সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তবেই না অতিভক্তি চোরের লক্ষণ। তবে আমি এইটুকু বলবো, এই ধরনের অর্বাচীন মন্তব্যের কোনো উত্তর হয় না। উত্তর যদি দিতেই হয়, খালি একটা কথা বলবো বাংলার মানুষকে, এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে? কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে। এর আগেও তৃণমূল নেত্রীর সঙ্গে মনীষীদের তুলনা করেছেন একাধিক তৃণমূল নেতা। কখনো নির্মল মাঝি তুলনা করেছেন মা শারদার সঙ্গে, কখনো ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন বিশ্বজিৎ দাস, আবার লতা মঙ্গেশকর, সচিন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করেছেন রাজ চক্রবর্তী। মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যাদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারদার সবচেয়ে বিগেস্ট বেনিফিশিয়ারি কি আমি বলেছি নাকি না বিজেপি বলেছে? ওটাও কুণাল ঘোষই বলেছে। কেন? আমি বলছি ওকে একটা বড় খাঁচাওয়ালা গাড়িতে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত। পাগল ধরার কোনো গাড়ি হয় কিনা আমি জানি না। হ্যাঁ, এটা বাঙালিকে অসম্মান করছেন। আমি বলে নেতাজির সঙ্গে পিঁয়াজির তুলনা, যার নামে হাজার রকম স্ক্যাম, চোর, জোচ্চুরি, এগুলো আমি আনিনি, ওই এনেছিল। এটা শুভেন্দু অধিকারী আনিনি, ওই কুণাল ঘোষ এনেছিল। এরা তেল মেরে 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 মমতা ব্যানার্জিকে একদম হড়কে বাউন্ডারির বাইরে বার করে দিচ্ছে। এরা তেলের দাম বাড়িয়ে দিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাজারে কানাঘুষো ভাইপোর নতুন দল শোনা যাচ্ছে, এই ব্যাপারেই ভাইপোকে লক্ষ্য করেই কি কথা বলা? এটা কিন্তু আমার মনে প্রশ্ন। পাখিটা বলছে ওকে পাগল ধরার গাড়িতে ধরে নিয়ে যাওয়া উচিত।